হ্যালো সবাইকে, মৌকথা কও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম, বলতে পারো একটু স্পেশাল আমার কাছে। কারণ আমার ভাই আসছে আজকে, তার জন্য তো আমি খুব এক্সাইটেড। আর একটা কারণ হলো, ওর জন্মদিন গেছে কিছুদিন হলো, তো তখন আমি থাকতে পারিনি। তো ভেবেছি ওর জন্মদিনটা সেলিব্রেট করবো এইবারে। তো ও আসছে, ওর জন্য একটা সারপ্রাইজ রেখেছি সন্ধ্যাবেলা। আর সত্যি কথা বলতে, মা ছোটোবেলা থেকে ওর জন্য রান্না করে, আমরা গুছিয়ে খেতে দিই বা কেক কাটিং করি, এতটুকুই করতাম। বাট বিয়ের পর প্রথম আমি ওর জন্য ভেবে ভেবে রান্না করব, কি খেতে ভালোবাসে না ভালোবাসে। বাট ছোট করে সেলিব্রেট করব। আর দেখছি কি কি রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে সেলিব্রেট করলাম সেটাও শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা তোমরা দেখো অবশ্যই। চলো। সন্ধে নেমে এলো, আর ভাই ফোন করে বলল ওর আসতে 8টা বাজবে। আমি ভাবলাম চলো রান্নাটা শুরু করে দিই, ও এলে সময় কাটানো যাবে সবাই একসাথে। জানো তো, আমার মনে হয় প্রত্যেকেই কর্মব্যস্ত এখন, তবুও একটা দিন যদি আমরা কারো জন্মদিন, অ্যানিভার্সারি বা তাদের স্পেশাল দিনগুলোতে একটু স্পেশাল ফিল করাতে পারি, তাহলে বেশ ভালো হয়। যত্ন, আবদার, সপরিবারে একসাথে থাকা, এই জিনিসটাই তো প্রত্যেকটা মানুষ চায়। আর একটা দিন তাদের জন্য করা যেতে পারে। আমার তো এই জিনিসটা বরাবরই খুব পছন্দের। আর ছোটোবেলা থেকেই না আমি ভাই বোন সবারই জন্মদিন ধরতে খুব ভালোবাসি, যত্ন করে খাওয়ানো। আর ওরাও আমার জন্মদিনটাকে খুব স্পেশাল করে দেয়। তাই ভাবছি আজকেও ভাইয়ের জন্মদিনটায় ছোটোখাটো কিছু একটা করি। তো আমার শুধু একার প্ল্যান নয়, এখানে আমি, আমার ননদ, আমার হাজবেন্ড, তিনজনে মিলেই কিছু আজকে ওর জন্য প্ল্যান করেছি। বাট ও কিছুই জানে না। তারপর দেখো শুরু করেছি এখানে আমি। চলো এবার আদা রসুন পেঁয়াজ সব কিছু মাংসের জন্য রেডি করে নিই। আমি এখানে আদা রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। মটনটা না আমার মা বেশি ভালো করে, তো আমি কখনো সেভাবে রিস্ক নিইনি মটন করার। আজকে ফার্স্ট টাইম মটন করবো। হাজব্যান্ডও বলেছে যা হবে চলো মটনটা তুমিই আজকে করো। তো আমিও লেগে পড়েছি, দেখি কতদূর কী হয়। তোমরা তো দেখলে মটনটা আর পাবদা মাছটা, তো ওটা ফ্রিজে ছিল, তো ওটা নর্মাল হতে টাইম লাগবে। তো ওটা নর্মাল হোক, ততক্ষণে আদা রসুনটা ছাড়িয়ে ফেলি। আর বাকি যে মেনুগুলো হবে ভাজাভুজি, ওটা ভাবছি লাস্টে করব, কারণ ওটা ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য আমি এখন এটা করে নিই, তারপরে ওই জিনিসগুলো লাস্টে করবো। আমার এখানে পাবদা মাছটা রান্না কমপ্লিট। আর তারপর মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। আর ভাইকেও ফোন করলাম, ওর আসতে এখনও 1 ঘন্টা। আর তার মাঝে ননদ ফোন করে বলল যে আজকে রান্না বান্না ছাড়াও ও কেক কাটিং করবে, তার জন্য কেক কিনতে গেছে। তো কেক মিষ্টি নিয়েও আসছে। দেখো ও কেক নিয়ে চলে এসেছে অফিস থেকে, একদম ফেরার পথে কেকটা নিয়ে এসেছে। আর তারপর এই যে রান্না করতে করতে মটনটাও অলমোস্ট আমার হয়ে এসেছে। আমি নিচে আওয়াজ পেয়ে দরজা খুলতে দেখতে পেলাম সত্যি সত্যি ও চলে এসেছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আর খুব ভালো লাগছে ও আসা দেখে। আর ডনা এখানে বাকি রান্নাগুলো করে নিচ্ছিল, যে ভাজাভুজি, চাটনি, যে জিনিসগুলো বাকি ছিল, তারপর ও নিজে হাতে রান্নাটা করছিল। ব্যাগ বইতে বইতে আমার দিন শেষ হয়ে গেল। কেন রে? ব্যাগে কত কিছু দিয়েছে দেখ মা ঘর থেকে। দেখি দেখি বার কর। হ্যাঁ এই দেখ, মূলের খাপ আছে, কিন্তু এর মধ্যে আছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমার ফেভারিট, গাজরের এটা হালুয়া। মামি পাঠিয়েছে, মামা এটা পাঠিয়েছে। কি? দুটো ফল এটা আছে। নতুন ধরনের ফল। এটা কি ফল আমি তো জানিনি। এই তোমরা কেউ জানলে কমেন্ট করে জানাও। এটা রামফল।
বিয়ের আগে আমাদের সব ভাই বোনেরই শীতকাল পড়লে একটা আবদার থাকতো যে গাজরের হালুয়া খাওয়াতে হবে। আর আমার মায়ের হাতের হালুয়া আমরা সবাই পছন্দ করি। তো মা আজকে ভাইয়ের হাতে হালুয়াটা পাঠিয়ে দিয়েছে, ভাই যেহেতু আসবে বলেছে তাই। তো টেস্ট করে দেখছিলাম, সত্যি আগের মতো বেশ সুন্দর। শীতকালে মায়ের হাতের গাজরের হালুয়া আমার প্রত্যেকবার আবদার থাকে, এবারে মা পাঠিয়েছে, দারুণ খেতে লাগছে। থ্যাংক ইউ মা। আর ও তো বিয়ের পর প্রথম টেস্ট করলো, বলছে সত্যিই খুব ভালো হয়েছে। না, সত্যিই খুব ভালো হয়েছিল মা হালুয়াটা। চলো কেকটা বার করে নিয়েছি, এবার ওকে ডাকি। আর ও তো ঘুমাচ্ছে, দাঁড়াও যাওয়া যাক। কতটা সারপ্রাইজ হয়ে দেখ। দাঁড়াও, এখানে দেখো এই যে লিখেছে মিস্টার সুমন। আর কেকটা অ্যারেঞ্জ করেছে ডোনা। চলো 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 যাওয়া যাক। হ্যাপি বার্থডে ডে টু ইউ। তারপর আমি আর ননদ দুজনে ডাকাডাকি করার পর ও তো ওঠে অবাক হয়ে গেল। ও ভাবেনি যে কেক কাটিংয়ের ব্যবস্থা আছে। ও দেখো শুয়ে বলছে যে এটা কি করেছিস। যাই হোক, আর সত্যি কথা বলতে এইভাবে সেলিব্রেট করে না আমার বেশ ভালো লাগছিল। জানি না ওকে কতটা খুশি করতে পেরেছি। আর এই কেক কাটিংয়ের সময় মাকেও খুব মিস করছিলাম, মা থাকলে বেশ ভালো হতো। যাই হোক, তিনজনে মিলে বসে, ও তো শুয়ে শুয়েই কাটছিল, তারপর ওকে বসিয়ে টুপি পরিয়ে আমরা এই যে কেক কাটিং করছি। আর বেশ মজা করছিলাম। দিনটা হয়তো চলে যাবে, কিন্তু স্মৃতির পাতায় এই দিনটা রয়ে যাবে। আর কেকটা কেটেও সবাইকে খাওয়াচ্ছিল। কেকটা না সত্যিই দারুণ খেতে ছিল, আমার তো বেশ ভালো লেগেছে কেকটা খেতে। বার্থডে সেলিব্রেশন করার ব্যাপারটা আমি জানতাম না একদমই। এরা কেকটা অ্যারেঞ্জ করেছে ডোনা। এরপরে সারপ্রাইজ আছে অনেক কিছু, সেটা আরো এরপরে surprise আছে? আরও আছে। আচ্ছা, আমি কি টুপিটা খুলে দেবো? আর কেকটা কেমন বল? কেকটা খুব সুন্দর। তারপর ওকে ডেকে আজকে রাতের মেনুগুলো যেটা রান্না করলাম আমি, সে সব কিছু গুছিয়ে দিয়েছি। দেখো, স্যালাড, মাছ, মাংস। আর ও তো বেশ খুশি। হয়তো এর থেকেও বেশি আয়োজন করা যেত, বাট যতটুকু আমি পেরেছি বল, করেছি। এত কিছু আয়োজন করেছি, যতটুকু পেরেছি। কেমন হয়েছে? আইটেমটা তো দারুণ হয়েছে, এবার খাবারটা টেস্ট করলে ঠিকঠাক বোঝা যাবে না। তাহলে খাওয়া দাওয়ার টেস্ট করো। ভালোই তো লাগছে সব কিছু দেখতে। তারপর খাওয়া দাওয়ার পর এখানে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর চারজন মিলে জমিয়ে গল্প করেছিলাম। আর ব্লগটাও এখানে শেষ করছি। জানি না কতটা ভাইকে খুশি করতে পেরেছি, আর তোমাদের কেমন লাগলো আমার এই অন্যরকম ব্লগটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দিও। অন্যরকম কিছু করার চেষ্টা করেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি। চলো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা। আর ভাইকে জানাই শুভ জন্মদিন। এভাবেই সারা জীবন হাসি খুশি থাক আর ভালো থাকিস। টাটা।